ভোলায় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ। গণভোট ছাড়া নির্বাচন নয়। মোহাম্মদ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা সংবাদদাতা। নির্বাচনের আগে গণভোটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভোলা। শুক্রবার 15 নভেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন ভোলা 1 আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। ভোলা নতুন বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলা স্কুল মোড়কে জাহান মার্কেট, বরিশাল দালান ও হাটখোলা মসজিদ এলাকা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির আকাঙ্ক্ষাকে স্পর্শ করেনি। জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। বক্তারা আরো জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এ দাবিতে প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আতোয়ার রহমান প্রমুখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দল একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে 5 দফা দাবি উপস্থাপন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে সরকার এই 5 দফা দাবি বাস্তবায়ন না করে বিভিন্ন মহল থেকে প্রভাবিত হয়ে একটি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।